হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে এই ভিডিওটিতে দেখাতে চলেছি যে আপনাদের যদি কোনো ফ্লিপকার্ট অ্যাকাউন্টে পে লেটার অ্যাক্টিভেট করা থাকে আর আপনি যদি সেই পে লেটার থেকে কোনো রকম কিছু পারচেস করে থাকেন, তাহলে আপনি সেই ইএমআইটি কিভাবে দেবেন বা আপনার কাছে সেই ইএমআইটি কিভাবে শো করবে। তা আজকে চলুন আপনাদেরকে সেই ইএমআইটি পে করার জন্য সমস্ত রকম ডিটেলস আজ আপনাদেরকে দেখাচ্ছি, তাই ভিডিওটি একটু স্কিপ করবেন না। এর জন্য আপনাদেরকে প্রথমে ফ্লিপকার্ট অ্যাকাউন্টটি ওপেন করতে হবে। তো আপনি ফ্লিপকার্ট অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখুন অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন। অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পর এখানে একটু উপরে স্ক্রোল ডাউন করবেন। এখানে নিচে দেখুন যে ফ্লিপকার্ট ইএমআই বলে যে অপশানটি আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার যে ইএমআই বিলটি আছে সেটি লাস্ট ডেট আছে 1 সেপ্টেম্বর। তারপর এখানে দেখুন এখানে আপনাদের যে ইএমআই অফার বা আপনাদের যে ইএমআই এর টোটাল ব্যালেন্সটি যেটি আপনাদেরকে ক্রেডিট হিসাবে দেওয়া হয়েছে, যেটি আপনারা ব্যবহার করতে পারবেন, তো সেটি আপনাদের কত ব্যালেন্স আছে সেটি আপনাদের এভাবে ওপরে শো করবে। আমার এখানে যেহেতু 50,000 ক্রেডিট লিমিট আছে, আমার সেটি ওপরে এখানে শো করছে। আর নিচে দেখুন আমার আগস্ট মাসের যে বিলটি সেটি এখনো আনপেড হয়ে আছে। তো এটিকে পে করার জন্য সাইডে দেখতে পাচ্ছেন যে পে অপশনটি আছে, এখানে ক্লিক করে পে করতে হবে। পে করার আগে আপনাদেরকে কিছু দেখাচ্ছি। এখানে দেখুন ওপরে যে অফার সামারি বলে যে অপশনটি আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনারা কি কি কাজে বা কোন কোন জিনিস পারচেস করার ক্ষেত্রে ব্যবহার করেছেন বা কতদিন আপনাদেরকে সেই ইএমআই দিতে হবে বা আপনারা কতগুলো ইএমআই সেগুলো পেড করেছেন বা কোন প্রোডাক্টটা কত দিয়ে কিনেছেন, সেটি আপনারা এখানে সমস্ত কিছু দেখতে পারবেন। এখানে দেখুন আমার যে ডিটেলসগুলি শো করছে, আপনাদেরও এভাবেই ডিটেলস সব শো করবে। আপনারা যেগুলি পারচেস করে থাকবেন সব ডিটেলসই এখানে পেয়ে যাবেন। এখানে একটা দেখুন আমি যেটা পারচেস করেছিলাম 26,044 টাকা, লাস্ট মান্থ আগস্ট মাসেই এটি সম্পূর্ণ হয়ে যাবে, কারণ আমার যেটি করা ছিল ইএমআই 9 মান্থ, তো আজকে সেটি লাস্ট মান্থ। তো আপনাদেরও সেভাবেই দেখতে পাবেন যে আপনাদের কত মান্থ করা আছে এবং সেটি কতগুলো দেয়া হয়েছে এবং আর কতগুলি বাকি আছে বা আর কত পেড করতে হবে বা কত ইন্টারেস্ট নিচ্ছে, এখানে সমস্ত রকম ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন। তাই আপনারাও এইভাবে সমস্ত রকম ডিটেলস দেখতে পাবেন। তো চলুন তারপর দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে বিলটি পেড করতে হয়। তো এর জন্য আপনারা ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর এখানে দেখুন নিচে যে বিলটি আমার শো করছে, এখানেও নিচে কিন্তু আপনারা আরও ডিটেলস দেখতে পাবেন। যে এখানে ভিউ ট্রানজ্যাকশন বলে যে অপশনটি আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আমার টোটালে 5,588 টাকা পেড করতে হবে, তাও সেপ্টেম্বর 1 তারিখের মধ্যে। তার নিচে দেখুন ট্রানজ্যাকশন বলে যে অপশনটি আছে, এর নিচে অর্ডার আইডি, এখানে আপনাদের অর্ডার আইডি সমস্ত পারচেসের ক্ষেত্রেই অর্ডার আইডি হয়, তো সেই অর্ডার আইডিগুলো আপনি এখানে দেখতে পাবেন। অর্ডার আইডিতে কত টাকা ইএমআই আছে সেটি আপনারা এখানে দেখতে পাবেন। আমার ফার্স্ট অর্ডার আইডিতে আছে 658 টাকা এবং সেকেন্ড অর্ডার আইডিতে আছে 1,740 টাকা এবং থার্ড অর্ডার আইডিতে আছে 3,190 টাকা। টোটাল মিলিয়ে আমাকে এখন পেড করতে হবে 5,588 টাকা। আপনারা আপনাদের প্রোডাক্ট পারচেস করেছেন তার সমস্ত ডিটেলস এখানে দেখতে পাবেন। দেখার পর আপনারা এখানে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এখানে দেখুন যে পে অপশনটি আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন আপনি যে পেমেন্টটি করবেন সেটি কার মাধ্যমে করবেন, ইউপিআই মাধ্যমে না ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এটিএম কার্ড। তো আমি এখানে যেহেতু ইউপিআই মাধ্যমে করব তাই ইউপিআই সিলেক্ট আছে। তো তারপর নিচে এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখুন ওপরে যে অপশনটি আছে পেটিএম, নিচে আছে গুগল পে, অ্যামাজন পে, ফ্লিপকার্ট পে, ফোনপে, হোয়াটসঅ্যাপ, ইউর ইউপিআই আইডি। তা আপনি কার মাধ্যমে এখানে পেমেন্ট করতে চান, তো আমি এখানে ফোনপের মাধ্যমে করতে চাই, তাই ফোনপেটি সিলেক্ট করে নিলাম। ফোনপে সিলেক্ট করার পর নিচে এখানে পে নাওতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন আমার ফোনপেটি ওপেন হয়ে গেছে। হয়তো আপনাদের কাছে এই ইন্টারফেসটি শো করবে না। আপনাদের যখন ফোনপেটি এভাবে অ্যাপসটি ওপেন হয়ে যাবে, তারপর আপনারা কোন অ্যাকাউন্ট থেকে পে করতে চান সেই অ্যাকাউন্টটি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখবেন পে বলে অপশনটি আছে, তো সেই পে অপশনে ক্লিক করবেন।
ক্লিক করার পর আপনার যে ইউপিআই নাম্বারটি সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর ওকে করে দেবেন। এখানে পেমেন্ট ডান হয়ে গেছে। তো তার জন্য ব্যাকে গিয়ে দেখবো আমার পেমেন্ট কমপ্লিট হয়েছে কিনা। জন্য আপনাকে ফ্লিপকার্ট ইএমআই যে অপশনটি আছে এখানে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন আমার যে আগস্টের বিলটি একটু আগে দেখাচ্ছিল সেটি এখন 0 হয়ে গেছে, কারণ আমি সেটি পেড করে দিয়েছি। তাই আমার আগস্ট মাসের বিল এখন কমপ্লিট। আর এখানে উপরে দেখতে পাচ্ছেন জুলাই মাসের যে পেমেন্টটি ছিল সেটিও পেমেন্ট হয়ে গেছে। এভাবেই আপনারা ফ্লিপকার্টের ইএমআই বিল পেড করতে পারবেন। কিন্তু এখানে দেখুন ফ্লিপকার্টের তরফ থেকে আমি যে পেড করেছি তার জন্য আমার জিমেল অ্যাকাউন্টেও একটি মেল পাঠিয়ে দিয়েছে। আপনার যে পে লেটারের বিলটি ছিল সে বিলটি আগস্ট মাসের সেটি রিসিভ হয়ে গেছে। তার জন্য এখানে পেমেন্ট করার পর আমাকে সেই মেলটি পাঠিয়ে দিয়েছে। আপনারা আপনাদের যে ফ্লিপকার্ট ইএমআই বিলটি আছে সেই বিলটি আপনারা এভাবে পে করতে পারবেন এবং এভাবেই আপনারা আপনাদের যে ফ্লিপকার্ট ইএমআই এর সমস্ত রকম বিল, আপনাদের কোন প্রোডাক্টে কত বিল এসেছে বা কোন প্রোডাক্টের কত ইএমআই পড়ছে, তা এভাবেই আপনারা সমস্ত ডিটেলস দেখতে পারবেন।